কিরে ফাইলগুলো তো এখন ওইখানেই পড়ে আছে, তুই এখানে বসে আছিস কেন? দরকার হলে পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়ে রাখ, যখন যেখানে সিগনেচার লাগবে তুই করে নিবি। খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ পাবেন। ইস, আমি যদি মা হইতে পারতাম তাহলে এমন একটা সন্তান আমার মা কইয়া ডাকতো। কাগজপত্রগুলো সব রেডি করছিলাম, তোর সিগনেচার লাগবে। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় এসেছো? কি আসতে বলেছে তোমাদেরকে? আমি আসতে বলছি। আমি আমার সকল সম্পত্তি আমার বন্ধু রাতুল রাজের নামে লিখে দিচ্ছি। এটা নে, কারণ আজকের পর থেকে তো তুই একটা ফকির। যা বাইরে গিয়ে ভিক্ষা কর। আউট। আজকাল দেখি ভিক্ষুকরাও এইসব ড্রেস পরে ভিক্ষা করে। আচ্ছা যাই হোক, নে। আমি অনেক কিছুক্ষণ আগেও একজন কোটিপতি ছিলাম। কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আমাকে রাস্তার ভিক্ষুকদের পাশে বসিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল গরিব মেয়ের সাথে বিয়ে করে সুখের সংসার করব, কিন্তু আমার আশপাশের মানুষ আমাকে সুখী হতে দিল না। জানি না আমাদের ভবিষ্যৎ কি। দোকানে বেচা কিনা দিন দিন বাড়তেছে, এই অভাব থাকবো না। মেঘলা, মেঘলা, জি আব্বা। দেখ জামাই আসছে। কালকে এতবার করে কর পর আজকে আবার চলে আসছো। নির্লজ্জ বেহায়া। আম্মা দেখছো কত বড় নির্লজ্জ? দেখছি, চুপ থাক। হ্যাঁ, আমি নির্লজ্জ। আমার চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরেও আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। পরিশেষে আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। এর বিপরীতে আমাকে ভিখারির থালা ধরিয়ে দিয়েছে। ভুলটা আমারই। আমার বন্ধু রাতুলকে আমি অতিরিক্ত বিশ্বাস করেছিলাম।